জমি বা প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে আপনার কিছু পরামর্শ। অনেকেই বর্তমান সময়ে জমি ক্রয় করেন বা কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো ফ্ল্যাট ক্রয় করেন, এরপরে ক্রয় করার সময় ঠিকঠাক মতো কাগজপত্র যাচাই বাছাই করতে পারেন না বা করেন না, বা নিজে নিজেই একটু যাচাই করে দেখেন, মনে করেন ঠিক আছে। এরপরে যেটা হয়, যুগের পর যুগ সেই প্রপার্টি নিয়ে মামলার ঘানি টানতে হয় এবং লক্ষ লক্ষ টাকা নষ্ট করার পরেও আপনি সেই প্রপার্টি ভোগ করতে পারেন না বা কখনো আপনি আপনার পক্ষে রায়ও আনতে পারেন না। এই বিষয়গুলি সামনে রেখে আপনি আপনার কষ্ট অর্জিত টাকা, এই টাকা যদি নষ্ট করতে না চান, শ্রাদ্ধ করতে না চান, তাহলে আপনারও জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে, আপনি যখনই কোনো মূল্যবান কোনো কিছু ক্রয় করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি শুরুতে 2-4 হাজার টাকার বিনিময় হলেও বা 5-10 হাজার টাকার বিনিময় হলেও সিনিয়র এই দেওয়ানি যে আইনজীবী রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার ডকুমেন্টস, কাগজপত্র সবকিছু তাদেরকে দেখান, তাদের থেকে একটি পরামর্শ নেন। তাহলে কি হবে, সে টোটাল ডকুমেন্টস দেখে একদম শুরু থেকে আপনার শেষ পর্যন্ত যতগুলি কাগজপত্র আছে, মাঝখানে যতগুলি দলিল পিঠ দলিল আছে, সব কিছু দেখে আপনাকে সে একটা পরামর্শ দিতে পারবে যে এই জমিটা আপনি কিনতে পারেন কি না। তার পরামর্শ যদি নেন তাহলে শুরুতে হয়তো আপনার 5-10 হাজার টাকা যাবে, কিন্তু সারা জীবনের জন্য আপনি নিরাপদ থাকবেন। আর শুরুতে যদি এই 5-10 হাজার টাকা ব্যয় করার মতো না হন, যে আপনি ব্যয় করতে চান না, সেই ক্ষেত্রে আপনার জন্য ওয়েট করতেছে সারা জীবনের এই কষ্টের ঘানিটা না, মামলার ঘানিটা না। এজন্য আমি বলবো, এ সকল প্রপার্টি কেনার আগে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভালো একজন আইনজীবীর সাথে পরামর্শ করে নেবেন।